ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবি পুলিশ আইসিডিএস কর্মী সহায়ক পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আজকের সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখো, তোমাদের অত্যন্ত হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বলে টপিকের দিকে এগিয়ে চলি। প্রথমে আমরা একটু আলোচনা করব পর্বত নিয়ে। ওকে, ঠিক আছে। পর্বতের তিনটি ভাগ রয়েছে। একটি হচ্ছে ভঙ্গিল পর্বত, দ্বিতীয় নম্বরে হচ্ছে আগ্নেয় পর্বত, তৃতীয় নম্বরে হচ্ছে স্তূপ পর্বত। ওকে, এই ভঙ্গিল পর্বতকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটি হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, আর একটি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের কয়েকটি উদাহরণ হলো, যেমন হিমালয়। ওকে, হিমালয় কোথায় অবস্থিত? হিমালয় হচ্ছে ভারতে অবস্থিত। তারপর হচ্ছে আল্পস। আল্পস কোথায় অবস্থিত? আল্পস হচ্ছে ইউরোপে অবস্থিত। ওকে, তারপর হচ্ছে কি রকি। রকি কোথায় অবস্থিত? রকি হচ্ছে উত্তর আমেরিকাতে অবস্থিত। নেক্সট হচ্ছে কি আন্দিস। আন্দিস কোথায় অবস্থিত? আন্দিস হচ্ছে দক্ষিণ আমেরিকা। ওকে, এগুলি কিন্তু আমাকে ভালো করে জানতে হবে যে এই পর্বতগুলি কোথায় কোথায় অবস্থিত। এগুলি কিন্তু পরীক্ষায় থাকে। তাহলে হিমালয় হচ্ছে ভারতে, আল্পস হচ্ছে ইউরোপ, রকি হচ্ছে উত্তর আমেরিকা, আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকা। ওকে, তো এবার আমরা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণগুলি জানব। প্রাচীন ভঙ্গিল পর্বতগুলি কি কি? প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী, দ্বিতীয় নম্বর হচ্ছে কি উড়াল, তৃতীয় নম্বর হচ্ছে কি আপেলেশিয়াস। ঠিক আছে, এই আরাবল্লী কোথায় অবস্থিত? আরাবল্লী হচ্ছে ভারতে অবস্থিত। উড়াল কোথায় অবস্থিত? উড়াল হচ্ছে ইউরোপ ও এশিয়ার মাঝে অবস্থিত। আপেলেশিয়াস কোথায় অবস্থিত? আপেলেশিয়াস উত্তর আমেরিকাতে অবস্থিত। ওকে, তাহলে যদি বলে যে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম বলো যেটি উত্তর আমেরিকা অবস্থিত, তাহলে হবে কি আপেলেশিয়াস।
ঠিক আছে, এবার আমরা আগ্নেয় পর্বত সম্পর্কে ধারণা নিব। ওকে, এই আগ্নেয় পর্বতের আবার তিনটি ভাগ রয়েছে। কি কি? একটি হচ্ছে মৃত, একটি হচ্ছে সক্রিয়, নেক্সট হচ্ছে কি সুপ্ত। মৃত এর উদাহরণ হচ্ছে নারকন্ডাম। এটা কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবরে অবস্থিত, আন্দামান এবং নিকোবরে অবস্থিত। সক্রিয় আগ্নেয় পর্বতের উদাহরণ কি? ব্যারেল। এটা কোথায় অবস্থিত? এটাও আন্দামান এন্ড নিকোবরে অবস্থিত। সুপ্ত, সুপ্ত আগ্নেয় পর্বতের উদাহরণ কি? সুপ্ত আগ্নেয় পর্বত হচ্ছে ভেসুভিয়াস। ভেসুভিয়াস কোথায় অবস্থিত? ইতালি। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার ফুজিয়ামা। ফুজিয়ামা কোথায় অবস্থিত? ফুজিয়ামা হচ্ছে জাপান। আর কি? ক্রাকাতোয়া। কাকাতোয়াটা কোথায় অবস্থিত? কাকাতোয়াটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। ওকে, তাহলে কাকাতোয়া কোথায় অবস্থিত? কাকাতোয়া ইন্দোনেশিয়ায় অবস্থিত। এরপর রইল আমার কি স্তূপ পর্বত। স্তূপ পর্বতগুলি কোথায় অবস্থিত? স্তূপ পর্বত রয়েছে যেমন সাতপুরা, বিন্ধ্য। এটা হচ্ছে কি ভারতে অবস্থিত। এই সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝখানে একটি নদী রয়েছে, সেটার নাম হচ্ছে নর্মদা। তারপরে হচ্ছে কি ভোজ। ব্ল্যাক ফরেস্ট। ভোজ কোথায় অবস্থিত? ভোজ হচ্ছে ফ্রান্স। ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট হচ্ছে জার্মানিতে অবস্থিত। এই দুটি পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে কি নদী? রাইন নদী। ওকে, পরীক্ষা আসে যে ভোজ এবং ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বতের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রাইন নদী। আর সাতপুরা এবং বিন্ধ্য পর্বত ভারতে অবস্থিত। এই দুটি পর্বতের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা নদী। তো ক্লিয়ার? এগুলি থেকে কিন্তু তোমাদের 100% কমন আসবেই। তো ভালো করে পড়বে। নেক্সট আমরা কোশ্চেনের দিকে এগোই। তো প্রথম প্রশ্নে বলা আছে নিচের কোনটি নবীন ভঙ্গিল পর্বত নয়? ওকে, তাহলে এই 9টি অনেক সময় আমরা দেখতে না পেয়ে শুধু ভঙ্গিল পর্বতের উত্তর দিয়ে চলে আসি। তো ভালোভাবে আমাকে কোশ্চেনটি একদম লাস্ট অবধি পড়তে হবে। বলা আছে নিচের কোনটি নবীন ভঙ্গিল পর্বত নয়। তো নিচের কোনটি নবীন ভঙ্গিল পর্বত নয় সেটা আমাকে জানতে হবে। যেমন আল্পস, রকি, আন্দিস। আল্পস, রকি, আন্দিস, এগুলি এই তিনটি হচ্ছে নবীন
ভঙ্গিল পর্বত। আরাবল্লী হচ্ছে কি? আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। ওকে, তাহলে উত্তর কি হবে? আরাবল্লী, এটি নবীন ভঙ্গিল পর্বত নয়। নিচের কোনটি সক্রিয় পর্বত? নিচের কোনটি সক্রিয় পর্বত? তো এখানে কি আছে? নারকন্ডাম। নারকন্ডাম হচ্ছে মৃত আগ্নেয় পর্বত। ব্যারেল হচ্ছে সক্রিয় আগ্নেয় পর্বত। ফুজিয়ামা, ভিসুভিয়াস, এরা হচ্ছে কি? এরা হচ্ছে সুপ্ত। এরা হচ্ছে সুপ্ত আগ্নেয় পর্বত। ওকে, তাহলে আমার উত্তর কি হবে? সক্রিয় আগ্নেয় পর্বতের উদাহরণ কি? সক্রিয় আগ্নেয় পর্বত হচ্ছে ব্যারেল। ওকে, নেক্সট বলা আছে নিচের কোনটি স্তূপ পর্বত নয়? স্তূপ পর্বত নয় কোনটি? সাতপুরা হচ্ছে আমাদের স্তূপ পর্বত, ভোজ স্তূপ পর্বত, ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বত। উড়াল স্তূপ পর্বত নয়। উড়াল কি ধরনের পর্বত? উড়াল হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। ওকে, নেক্সট প্রশ্নে কি বলা আছে? নিচের কোনটি নবীন ভঙ্গিল পর্বত? তো নিচের কোনটি নবীন ভঙ্গিল পর্বত? এই সাতপুরা, ভোজ, ব্ল্যাক ফরেস্ট, এই তিনটি হচ্ছে স্তূপ পর্বত। ওকে, তাহলে রকি হচ্ছে আমার নবীন ভঙ্গিল পর্বত। এটি কোথায় অবস্থিত? রকি হচ্ছে আমার উত্তর আমেরিকাতে অবস্থিত। ওকে, তাহলে রকি উত্তর আমেরিকাতে অবস্থিত। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? নিচের কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয়? ঠিক আছে, তো প্রাচীন ভঙ্গিল পর্বত নয় কোনটি? এই রকি হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। উড়াল, অ্যাপেলেসিয়াস, আরাবল্লী, এই তিনটি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে উত্তর কি হবে? এ। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে বলা আছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ওকে, তো ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা কবে প্রতিষ্ঠিত করেন? এটি 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? এবার এখানে বলা আছে ক্যাপ্টেন মোহন সিং, ইনি কি প্রতিষ্ঠা করেন? ইনি প্রতিষ্ঠা করেন আইএনএ। ঠিক আছে, এটা কবে প্রতিষ্ঠিত করেন? এটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দে। ওকে, আইএন এর পুরো নাম কি? আইএন এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান, এনএ হচ্ছে ন্যাশনাল, এতে হচ্ছে আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? ঠিক আছে, তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? পানিপথের প্রথম যুদ্ধ বলো। পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে
1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়? বাবর ও ইব্রাহিম লোদি। ওকে, এবার 1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়? এটা হচ্ছে খানুয়ার যুদ্ধ। ওকে, 1528 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়? চান্দেরির যুদ্ধ। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। তাহলে দ্বিতীয় যুদ্ধ কবে? দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1592 না 1192 খ্রিস্টাব্দে, আর এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে বলা আছে ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? ঠিক আছে, তাহলে কি হবে উত্তর? 1498 খ্রিস্টাব্দে তিনি ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। ওকে, 1191 হচ্ছে পানিপথের প্রথম না তরাইনের প্রথম যুদ্ধ, 1191 তরাইনের প্রথম যুদ্ধ, 92 হচ্ছে দ্বিতীয় যুদ্ধ। ওকে, নেক্সট কোশ্চেনে বলা আছে যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো এক্ষেত্রে একটা সূত্র মনে রাখো, टीएस में थार्मी एक्स। ओके, टीएस में थार्मी एक्स, टी फॉर ट्रोपोस्फियर, एस फॉर स्ट्रेटोस्फियर, मे फॉर मेसोस्फियर, थार्म फॉर থার্মোস্ফিয়ার, আই ফর আয়োনোস্ফিয়ার, এক্স ফর এক্সোস্ফিয়ার। ওকে, তাহলে সব থেকে নিচে কি? ট্রপোস্ফিয়ার। পরীক্ষা আসে সব থেকে নিচের স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। আর সব থেকে যদি উপরের স্তর বলে তাহলে মেসোস্ফিয়ার। ঠিক আছে, তো আমরা কি সূত্র মনে রাখবো? टीएस में थार्मी एक्स, তাহলে टीएस में थार्मी एक्स, टी फॉर ट्रोपोस्फियर, एस फॉर स्ट्रेटोस्फियर, मे फॉर मेसोस्फियर, थार्मो फॉर থার্মোস্ফিয়ার, आई फॉर आयोनोस्फियर, एक्स फॉर EX फॉर एक्सोस्फियर। क्लियर? পরের প্রশ্নে বলা আছে যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? ঠিক আছে, তো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতা আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেঞ্জোদারো। ঠিক আছে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা 1921। আর মহেঞ্জোদারো রাখাল দাস কবে আবিষ্কার করেন? 1922। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে কি বলা আছে
যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? ঠিক আছে, তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর কি হবে? এটার উত্তর হবে লুম্বিনী। ঠিক আছে, লুম্বিনী। নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ওকে, নেক্সট কোশ্চেনে বলা আছে যে ইন্ডিকা কার রচনা? ইন্ডিকা কার রচনা? ইন্ডিকা হচ্ছে মেগাস্থিনিসের রচনা। ঠিক আছে, জয়দেবের একটি গুরুত্বপূর্ণ বই আছে, জয়দেবের গুরুত্বপূর্ণ বইটি হচ্ছে গীত গোবিন্দ। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে রামচরিত কার রচনা? তো রামচরিত কার রচনা? রামচরিত হচ্ছে খণ্ডাকার নন্দীর রচনা। আচ্ছা, তুলসীদাসের রচনাটি কি? তুলসীদাসের রচনাটি হচ্ছে রামচরিত মানস। ঠিক আছে, এই মানসের স আর তুলসীদাসের স এটার সাথে মিল রেখে মনে রাখবে। ঠিক আছে, এবার পাণিনির লেখা বইটির নাম কি? পাণিনির লেখা বইটির নাম কি? অষ্টাধ্যায়ী। মেগাস্থিনিসের বই হচ্ছে ইন্ডিকা, জয়দেব হচ্ছে গীত গোবিন্দ। ওকে, নেক্সট কোশ্চেন কি বলা আছে যে ভারতে গান্ধী জয়ন্তী কবে পালিত হয়? তো কবে পালিত হয় গান্ধী জয়ন্তী? গান্ধী জয়ন্তী পালিত হয় 2রা অক্টোবর। আর এখানে আরেকটি জিনিস মনে রাখবে যে 14ই এপ্রিল কি পালিত হয়? আম্বেদকর জয়ন্তী। ওকে, তাহলে 14 এপ্রিল আমার কি পালিত হচ্ছে? আম্বেদকর জয়ন্তী। নেক্সট প্রশ্নে কি বলা আছে যে ভারতের দীর্ঘতম নদীর কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 25 কিমি। এর সাথে মনে রাখবে গঙ্গার কয়েকটি উপনদী। ঠিক আছে, উপনদী এর বাম তীরের কয়েকটি উপনদী হচ্ছে কি কি? গন্ডক, কোশি, মহানন্দা, ঠিক আছে, রামগঙ্গা। ডান তীরের উপনদী হচ্ছে কি? সোন, দামোদর। ঠিক আছে, এগুলো হচ্ছে ডান তীরের উপনদী। গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃহৎ গঙ্গা। ওকে, তাহলে গোদাবরীকে আমরা বলি দক্ষিণ ভারতের গঙ্গা অথবা বৃহৎ গঙ্গা। নর্মদা কি? নর্মদা হচ্ছে দুটি স্তূপ পর্বতের মাঝ বরাবর প্রবাহিত নদী। ওকে, এটি পশ্চিম বাহিনী নদী। ওকে, ব্রহ্মপুত্র, মাজুলি। ঠিক আছে, এই মাজুলি দ্বীপটা যে রয়েছে এটা বৃহত্তম
আইল্যান্ড। এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে। নেক্সট কোশ্চেনে বলা আছে যে নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? ওকে, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদা বেতা। এক্ষেত্রে মনে রাখবে যে দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ, পর্বত শৃঙ্গ কোনটি? আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। আচ্ছা, মহেন্দ্রগিরি, মহেন্দ্রগিরি কি? মহেন্দ্রগিরিটি হচ্ছে উড়িষ্যার উচ্চতম পর্বত শৃঙ্গ। আর ধূপগড় কোথাকার? ধূপগড় হচ্ছে সাতপুরা, সাতপুরার উচ্চতম পর্বত শৃঙ্গ। এছাড়া যদি পরীক্ষায় আসে তাহলে কি হবে উত্তর? পূর্ব ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কি হবে? জিন্দেগাড়া। ঠিক আছে। আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে, ঠিক আছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। কোন পাহাড়ে অবস্থিত? আবু, আবু পাহাড়ে অবস্থিত। ওকে, এবার আরেকটি প্রশ্ন আছে, মহাকাল, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে অমর কণ্টক। ঠিক আছে, অমর কণ্টক। তাহলে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমর কণ্টক। এখান থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? এখান থেকে নর্মদা, নর্মদা নদী উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে সাতপুরা, সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কি? ধূপগড়। দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের উচ্চতম পর্বতশৃঙ্গ। মহেন্দ্রগিরি হচ্ছে উড়িষ্যার উচ্চতম পর্বতশৃঙ্গ। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এবার আনাইমুদিকে পশ্চিমঘাট পর্বতেরও উচ্চতম পর্বতশৃঙ্গ বলা হয়। পূর্ব ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? জিঞ্জাগাড়া। ঠিক আছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। এটা কোন পাহাড়ে অবস্থিত? আবু। ওকে, আর মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। এই অমরকণ্টক থেকে উৎপন্ন লাভ করেছে নর্মদা। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলা আছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? পরীক্ষায় ভিটামিন সম্পর্কে কোশ্চেন আসে যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে টোকোফেরল। এর অভাবে কি রোগ হয়? এর অভাবে হয় বন্ধ্যাত্ব। রেটিনলের রাসায়নিক নাম, রেটিনল কার রাসায়নিক নাম? ভিটামিন এ। এর অভাবে কি রোগ হয়? রাতকানা। ওকে, ক্যালসিফেরল কার রাসায়নিক নাম? ভিটামিন ডি। এর অভাবে কি রোগ হয়? রিকেট ও অস্টিও ম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া। থিয়ামিন কার রাসায়নিক নাম? ভিটামিন বি1। এর অভাবে কি রোগ হয়? বেরি বেরি। ওকে, তাহলে ক্লিয়ার। আরেকটি আছে কি? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক।
অ্যাসিড, এর অভাবে কি রোগ হয়? এর অভাবে রোগটি হচ্ছে স্কারভি। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে কবে শিক্ষক দিবস পালিত হয়? শিক্ষক দিবস পালিত হয় কবে? 5 সেপ্টেম্বর। ঠিক আছে, কার জন্মদিন উপলক্ষে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমাদের 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। 5 জুন কি? 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ওকে, খুবই ইম্পর্টেন্ট বিশ্ব পরিবেশ দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস। ভালো করে পড়বে, যদি বুঝতে না পারো ভিডিওটি ভালো করে বারবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এখান থেকে তোমাদের 100% কমন আসবেই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।